অভিনব উদ্যোগ দেখা গেল দুর্গাপুজোর মধ্যে। আমরা জানি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এবার দুর্গাপুজোর মধ্যে বলা হচ্ছে নবোদ্যোগ পুজো কমিটি রয়েছে। নবোদ্যোগ পুজো কমিটি এবার প্রায় 15 জন বিনা হেলমেট যাতায়াতকারীকে তারা হেলমেট প্রদান করলো, যেখানে উপস্থিত ছিলেন বড়া বিট হাউসের ইনচার্জ, এছাড়া ছিলেন বড়া ট্রাফিক গার্ডের পুলিশ প্রশাসন এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা। কি বললেন এই নবোদ্যোগ পুজো কমিটির কর্মকর্তারা, যেখানে বসে এক্সক্লুসিভ প্রতিবেদন সিমুর টিভি নিউজের পর্দা। আমরা বিগত 4 বছর ধরে এই প্রোগ্রামগুলো চালিয়ে আসছি। আজ পর্যন্ত আমরা প্রায় 30-35টা হেলমেট দান করে দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের স্টকে 18-19টা মতো হেলমেট আছে, সেটা আমরা ধাপে ধাপে চালু করি। আপনারা আজকে কি করলেন মূলত? না, আমরা অ্যাকচুয়ালি এগুলো করতে চাইছি সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য। কারণ এখন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে গাড়ি কিনে ফেলছি, কিন্তু হেলমেট কেনার মতো আমাদের পয়সা থাকছে না। কিন্তু একটা হেলমেটের জন্য যদি একটা জীবন বেঁচে যায়, গাড়ির থেকে অনেক মূল্য বেঁচে যায়। সেই মূল্যটাকে আমরা যতটা পারি লোকে হেলমেট দানের মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করছি। তোমরা হেলমেট পরো, হেলমেট পরে গাড়িটা চালাও। গাড়িতে হাত দেবার আগে অবশ্যই তুমি হেলমেট পরো, তারপর গাড়িতে হাত দাও। দেখা গেল আপনাদের মহিলা সদস্যরাও যারা বিনা হেলমেটে যাতায়াত করছেন তাদেরকে হেলমেট প্রদান করলো। আমি তো চাইবো যে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই যে ফাইনের ব্যবস্থাটা আছে, ফাইনের ব্যবস্থাটা আরো কঠিন করা উচিত, যাতে আমরা গাড়িতে হাত দেবার আগে আমরা 10 বার চিন্তা ভাবনা করি যে আমি যদি কোনো জায়গায় বিপদে পড়ি, আমার জীবন রক্ষার জন্য আমার যে প্রশাসন যে আছে ফাইন করার জন্য এমন ভাবে ফাইন করি যাতে গাড়িটা সে চালাতে পারে ফ্যামিলির সাথে। কারণ তার জীবন চলে যাবো মানে পুরো ফ্যামিলিটাই নষ্ট হয়ে যাবে। অতএব উচিত আগে নিজেকে সেফটি করা, তারপর গাড়িতে হাত দেওয়া। এছাড়া হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের যে বড় সাহেব তথা হচ্ছে ডিএসপি হেডকোয়ার্টার ছাড়াও হচ্ছে ইনচার্জ যিনি বলেছিলেন, যে বড় সাহেব বলেছিলেন যে পুজোতে কেন যে কোনো পুজোয় বলুন বা যে কোনো কিছুতে হেলমেট তো পরতেই হবে এবং পায়ে জুতো তার সঙ্গে হেলমেট, এবং সেই হেলমেট আপনারা প্রদান করে মানুষকে একটা বিশেষ সচেতনতার পাঠ দিলেন। অবশ্যই এটা আমরা আরো দীর্ঘদিন ধরে করে যাব, যতক্ষণ না মানুষদের বুঝতে পারছে নিজের জীবনের দাম কত, ততদিন আমরা চেষ্টা করে যাবো এইভাবেই যে হেলমেট দানের পদ্ধতি। এরপরেও আমাদের আরো একটা আছে ট্রাফিক পুলিশের যারা আছে, দাদারা ভাইরা আছে। এটা কি আপনাদের পুজোর একটা বিশেষ অঙ্গ? অবশ্যই। এছাড়া আপনারা কি পুজোটা কত বছরে পড়ছে আপনাদের ক্লাবের নাম? 28 বছর ধরে করছি। এই বছর হলে আমাদের 28 বছর হবে, কিন্তু মধ্যখানে একটা প্রশাসনিক ভুলের জন্য আমাদের 27 বছরে এই বছর হয়েছে। আপনারা সরকারি সহযোগিতা পান? আমরা অবশ্যই সহযোগিতা পাই। আর এই পুজোটা অ্যাকচুয়ালি বয়স হয়ে যাবে কম করে হলে 67-68 বছর বয়স হয়ে যাবে। এটা আগে আমাদের যারা বড় গুরুজনরা ছিল তারা করতো, পাশে অন্য নামে করা হতো। সেটা আমরা এই 2 বছর 27 বছর ধরে এটা আমরা নবোদ্যোগের নামে চালাচ্ছি। আপনার নাম? আমার নাম শঙ্কর। কোন পদে রয়েছে? আমি শহর সেক্রেটারি, আমার কাছে আছে সেক্রেটারি। কি বলবেন আপনাদের এই যে একটা বিরাট একটা আয়োজন, মানে যোগ কর্মকাণ্ড, কি বলবেন? এত সকলকে মানে সচেতন করার জন্য, সেফ লাইফের জন্য, যে তার যাতে নিজের প্রাণ বাঁচে এবং বাড়ির সকলকে বাঁচানোর জন্য, সেই জন্য আমরা তাদের সচেতন করার জন্য আমরা এই হেলমেট ব্যবহার করি। এছাড়া আপনারা কি বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামও করেন ক্লাবের? এই বিষয়ে আরেকটা কথা বলি। সংস্কৃতি নেশা সবই করা পরিকল্পনা ছিল, কিন্তু এবছর ট্রেজারের যে প্রতিষ্ঠানের জন্য আমরা পুরোটাই স্টপ করে দিচ্ছি। কারণ এই কারণে স্টপ করে দিই, আমাদের যে অনুষ্ঠানগুলো হয় আমাদের বড়া গার্লস হাই স্কুলের মধ্যেই করা হয়। বালিকা বিদ্যালয় প্রশাসনের ভবনে করতে গেলে আমাদের আগে থেকে পারমিশনের দরকার হয়। কিন্তু আমরা যদি পারমিশন করে রাখবো, তারপরে সেই সময়তে আমরা কিন্তু প্রিপারেশন করতাম না। এখন যে পজিশনটা ছিল সেই পজিশন অনুযায়ী আমরা ওই প্রোগ্রামগুলো স্টপ রেখেছি। এই যে বিগত আগামী বছরের মধ্যে এই প্রোগ্রামগুলোকে আমরা একটা করে আমরা রাখবো। আগের বছর আমাদের যেটা প্রোগ্রামটা হয়েছিল সেটা হচ্ছে আঁকা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো আমাদের সবকিছুই হয়েছিলেন। তার মধ্যে যেটা আমাদের হয় সামাজিক বিচিত্রা অনুষ্ঠান, যেটা সেটাও আমাদের হয়েছে। মানে ওটা দুর্গাপুজোর আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে খয়নাথ পাত্র, সম্পাদক। ক্লাবের নামটা একবার বলেছেন? নবোদ্যোগ। কততম বর্ষে আপনাদের পুজোটা? 27তম।
হেলমেট দিয়ে দাঁড়িয়েছিলাম। এখন তো সেফ লাইফের সময় এসেছে। প্রত্যেকে যাতে অন্তত তাদের নিরাপত্তার জন্য এবং ফ্যামিলির সুরক্ষার জন্য তারা হেলমেট ব্যবহার করে, গাড়ি ব্যবহার করার সাথে। কারণ প্রত্যেক মানুষই, বেশিরভাগ মানুষই এখন হেলমেট পরতে চায় না, তাকে প্রশাসনের তরফ থেকে জোর করে পরাতে হয়, অথবা কাউকে জোর করে বলতে হয় যে পড়ো পড়ো, তোমারই ভালোর জন্য। তাই জন্য আমরা একটা কমিটির পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেক মানুষকে অন্তত সচেতন করার জন্য যে আমরা হেলমেট দিয়ে বলতে চাই তোমার জীবন অন্তত সুরক্ষিত। তোমরা যখনই গাড়ি চালাবে, তখন হুইলার চালাবে, তখন যেন হেলমেটে মাথায় দেবে। আপনার নাম, কোন পদে রয়েছেন ক্লাবের? এই ক্লাবের ইউনিট সদস্য। নবোদ্যোগ কমিটির তরফ থেকে দুর্গাপুজো কমিটির তরফ থেকে আপনাদের হেলমেট দেওয়া হচ্ছে। হেলমেট পরবেন তো এবার? একটা বাইকে কিন্তু তিনজন যাতায়াত করছেন, যাই হোক বাচ্চাকে মাঝখানে চাপিয়েছেন সেটাও ভালো, কিন্তু হেলমেটটা পরে বেরোবে। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের, রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিমুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। কি করবে ভাই? দাড়ি সেভ করবে। দাড়ি সেভ করবে? তো চুল তো কাটা, দাড়ি সেভ করবে কি? গার্লফ্রেন্ড আছে নাকি? দেখা দেখা করার ব্যাপার আছে নাকি? তাই জন্য কিছু না। নাকি না না, দেখা টাকা তো সবাই করে, এমনি আর টাইম পেলাম চলে এলাম। টাইম পেলে চলে এলে? হ্যাঁ। কোথেকে? সিঙ্গুর। এই বাড়ি থেকেই চলে এলাম, টাইমের ফাঁকা ছিলাম, একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু। তুমি কি দোকানে ভিড় হয় বলে কি না তোমার কাজের চাপের জন্য তাই চলে? না না, এমনি টাইম পেলাম চলে এলাম এখানে, ফ্রি ছিলাম এখন, সেভ করলাম। কেমন লাগছে? ভালোই লাগে। কেমন স্পেশালিটি কেমন? ভালোই ভালো, এখানে যা চেয়েছি তাই পেলাম। কোথায় আসছো? বিরামনগর, রণদ্বীপ।